এসো বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের ভোর কবিতা থেকে নোটস দেব। তো আমি ভোর কবিতা থেকে একটা কোশ্চেন নোটস দিয়েছি। এই আশা করি এই একটা যদি তোমরা ঠিক মতন করো, তোমরা অন্যান্য নোটসগুলোও লিখতে পারবে। দেখো প্রশ্নটা পড়ছি। শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনার করুণ হয়ে উঠল? অথবা এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও। সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটল লেখো। দুটো প্রশ্নের উত্তর ভাগ করে লিখতে হবে। নির্জনতার কবি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতার এক অনুপম ভোরের চিত্র উপস্থাপিত হয়েছে। আকাশ যেন ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারদিকে পেয়ারা ও নোনা গাছের সবুজ পাতায় সুসজ্জিত প্রকৃতির সঙ্গে মোহময়ী রূপের বাহার। পাড়াগার সলজ্জ বধূ কিংবা মিশরীয় মানুষের বুকের নীল মুক্তোর মতো একটিমাত্র তারা আকাশে ফুটে থাকে। শীতার্ত দেশওয়ালিদের দ্বারা প্রজ্বলিত মোরগ ফুলের মতো লাল আগুন ক্রমশ সূর্যের আলোয় উজ্জ্বলতা হারিয়ে ম্লান হয়ে আসে। তারপর সদ্যোদিত সূর্যের রক্তিম আলোকছটায় নীলাভ আকাশ আর সবুজ অরণ্যের আভরণে সেজে ওঠা শিশিরসিক্ত সকাল ময়ূরের বর্ণোজ্জ্বল রঙিন ডানার মতন ঝলমল করে। তারপর দেখো একটা পার্ট, তারপরের প্যারা চেঞ্জ করে। একটি সুন্দর বাদামি হরিণ সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখে এই ভোরের জন্য অপেক্ষা করছিল। অবশেষে আনন্দে সে নেমে এসেছে ভোরের আলোয়। পরমানন্দে সে ছিঁড়ে খেয়েছে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস। বিনিদ্র রাত্রির ক্লান্তি দূর করার জন্য, ভোরের রৌদ্রের মতো একটি বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য সে হিমশীতল জলে নিজেকে সঁপে দিয়েছিল। আর এত কিছু করেছিল সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। একটা কোটেশন তোমরা এক দুটো করে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে এক দুটো করে কোটেশন অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো আমি একটা কবিতার লাইন লিখেছি। কিন্তু হরিণের ইচ্ছে পূরণ হয়নি। চোরা শিকারীদের অব্যর্থ নিশানায় হরিণটির স্বপ্নে ইতি টানা যায়। একটা অদ্ভুত শব্দ হয় এবং নদীর জল মচকা ফুলের পাপড়ির মতন লাল হয়ে যায়। জ্যান্ত হরিণ ততক্ষণে মাংসপিণ্ডে পরিণত হয়ে গেছে। আগুন জ্বালানো হয় এবং উষ্ণ লাল হরিণের মাংস প্রস্তুত হয়। আমি যতদূর সম্ভব প্রশ্নটা ছোট করে লেখার চেষ্টা করেছি, তা অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা নোট করে নিও। এই একটা প্রশ্ন লিখতে পারলে আশা করি মোটামুটি কবিতা থেকে অন্য যেসব প্রশ্নগুলো আসবে তোমরা লিখতে পারবে, লেখার চেষ্টা করবে। তো তোমাদের যদি কোনো লেখা বা হাতের লেখা বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানিও। আর তোমরা নোট করে নিও। ভিডিওটি তোমাদের যদি প্রশ্নের উত্তরটি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো। ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।